বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। অনেকদিন পরই আজকে সুযোগ হলো। তো আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম অনেক ভোরবেলা, 3টে নাগাদ। তবে দুর্ভাগ্যবশত আমার বন্ধুর গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হয়ে যায়, তো অনেকটা সময় নষ্ট হয়ে গেল। পেছনে হয়তো তোমরা দেখতে পাচ্ছ, আমরা আছি এখন একটা হাইওয়ের পাশে একটা গ্যারেজে। অনেক কষ্টে গ্যারেজটা খুঁজে পাওয়া গেছে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর। তো আরও বেশ কিছুক্ষণ লাগবে গাড়িটা সারাতে, গাড়িটা স্টার্ট হচ্ছিল না। তো ওখান দিয়ে গাড়ি স্টার্ট হওয়ার পর আমরা বেরোবো, রওনা হব রায়গঞ্জের দিকে। যদিও প্ল্যান ছিল যদি আজকে আমরা শিলিগুড়ি পৌঁছাতে পারি, কিন্তু সেটা আর হচ্ছে না। তো আজকে রায়গঞ্জেই আমরা রাতটা ওখানেই স্টে করতে হবে, নাইট স্টে করতে হবে। তো চলো, তোমাদের সাথে রাস্তায় তাহলে দেখা হচ্ছে, সঙ্গে থেকো। বাইক চালিয়ে আমরা বেরিয়ে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যে বর্ধমান পৌঁছাবো। তারপর মোরগ্রাম হয়ে মালদা রায়গঞ্জের দিকে এগোবো, সঙ্গে থেকো আর রাস্তার ভিউটা এনজয় করো। আমরা এখন এসেছি আজাদিন ধাবাতে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো ভাবলাম এখানেই কিছু খেয়ে নেওয়া যাক। অনেকটা রাস্তা এখনও যেতে হবে। তো চলো ভেতরে গিয়ে একটু খাওয়া দাওয়া করা যাক, তারপর আবার দেখা হচ্ছে রাস্তায়। আটকেই গেছেন, 12টা বেজে গেল। এসে গেছে আমাদের খাবার। খাওয়া দাওয়া সেরে আমরা আবার বেরিয়ে পড়েছি। এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে বর্ধমানের দিকে এগোচ্ছি। সামনে যে তোমরা টোল প্লাজাটা দেখতে পাচ্ছ, এটা হলো পালশিত টোল প্লাজা। এই আজকে সেকেন্ড টাইম আমরা এই টোল প্লাজাটা ক্রস করছি, কারণ আমার বন্ধুর বাইকটা যখন খারাপ হয় তখনও আমরা এই টোল প্লাজাটা ক্রস করে এগিয়ে গেছিলাম অলমোস্ট 30 কিলোমিটার মতো। তো আবার আমাদের ব্যাক করে আসতে হয়। সামনে থেকে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা ছেড়ে ডান দিকে বর্ধমান সিটির দিকে ঢুকে যাব। এই রাস্তা ধরেই সোজা এগিয়ে গেলে বর্ধমান সিটি হয়ে আমরা খাড়গ্রাম মোরগ্রামের দিকে যেতে পারবো। তো চলো তোমরা সঙ্গে থেকো। একটু আগেই বুঝতে পারলাম পেছনের চাকাটা গেছে পাংচার হয়ে। যাক, অনেক খোঁজাখুঁজির পর সামনে একটা দোকান পাওয়া গেছে লিক সারানোর। দেখা যাক। পেছনের চাকা লিক সারিয়ে আমরা এখন এগোচ্ছি মোরগ্রামের দিকে। দেখি আর কতক্ষণ লাগে পৌঁছাতে। বন্ধুরা, আমরা চলে এসেছি মোরগ্রামের কাছাকাছি। এই সামনে থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে 12টা ধরে নেব, যেটা মুর্শিদাবাদ আর মালদাকে কানেক্ট করে। এই রাস্তা ধরেই সোজা আমরা এবার রায়গঞ্জের দিকে এগোবো। এখন আমরা ক্রস করছি চাঁদের মোড় টোল প্লাজা। অলমোস্ট 5টা বেজে গেছে। এখান থেকে এখনও রায়গঞ্জ 150 কিলোমিটার মতো। অনেকটাই লেট যাচ্ছি আমরা, জানি না কতক্ষণে পৌঁছাতে পারবো, দেখা যাক। সো বন্ধুরা, আজকে আমরা আছি রায়গঞ্জে, দ্য হোটেল নর্থ ইস্টে। কাল আমাদের এখানে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তোমরা তো দেখেইছো, আমার বন্ধুর বাইকটা আমাদের ট্রিপের শুরুর দিকেই একদম খারাপ হয়ে গেছিলো। তো সেটা সারিয়ে
অনেকটাই আমাদের সারাতে সারাতে অনেক টাইম চলে গেছে। তারপরে আস্তে আস্তে আবার আমার বাইকের পেছনের চাকা লিক হয়ে গেছিলো। তো সেই সব মিলিয়ে এখানে সে পৌঁছাতে অলমোস্ট 9:30 বেজে গেছিলো। তো কালকে আর তোমাদের সাথে সেজন্য কথা হয়নি। তো আজকে আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, সব ব্যাগ প্যাক হয়ে গেছে, এবার বাইকে জাস্ট ব্যাগগুলো টাই করব। আর আজকে তো এখান থেকে রওনা হব গ্যাংটকের দিকে। তো সঙ্গে থেকেও পাহাড়ের সিনসিনারি আসতে চলেছে। তো এখানে হোটেলটা বেশ ভালোই। আমরা সাধারণত এখানে যাওয়া আসা করলে এই হোটেলটাতেই থাকি, হাইওয়ে থেকে অলমোস্ট 100 মিটারের মধ্যে। আর খাওয়া দাওয়াও খুব সুন্দর, এখানের যে ম্যানেজার আছেন, যে লোকজন আছে, ব্যবহার খুব ভালো। তো আমি হোটেলের লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমাদের জন্য। আর তোমরা এই রুমটা দেখে নাও, আমরা এই রুমটায় ছিলাম। এই হলো বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা। তো চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তায়, সঙ্গে থেকো। আজকে আমাদের ট্রিপের সেকেন্ড ডে। হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি আজকে গ্যাংটকের উদ্দেশ্যে। এখন যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি, জায়গাটার নাম কুলিক। এখানে একটা বার্ড স্যাংচুয়ারিও আছে। রাস্তার বাপাশে একটা WPFDCর রিসোর্টও রয়েছে। যারা পাখি দেখতে ভালোবাসেন, ওয়ান ডে ট্রিপ করার জন্য জায়গাটা খুবই ভালো। বোতলবাড়ি মোড় পৌঁছাবার কয়েক কিলোমিটার আগেই আমরা NH-12 থেকে ডান দিক নিয়ে নিলাম। গুগল ম্যাপের সাজেশন অনুযায়ী এই রাস্তাটা গিয়েই বোতলবাড়ি রোডে উঠবে। চলো দেখা যাক। গুগল ম্যাপ আমাদের অজানা রাস্তায় এগিয়ে দিয়েছে। এই রাস্তাটাই অ্যাকচুয়ালি বোতলবাড়ির রাস্তায় গিয়ে উঠবে। হাটের ভিতর দিক থেকে রাস্তাটা যেটা গেল, ওটা একদম ডাইরেক্ট তোমার শোলপাড়া হয়ে বিবরি টিবরি হয়ে একদম ডাইরেক্ট যায় ধানতলা উঠবে। না না, বোতলবাড়ি আর ধানতলা রাস্তাটাই কি এখন উঠবে? এটাই ধানতলা রাস্তা। জয় শ্রীরাম। নতুন এক্সপিরিয়েন্স, অজানা রাস্তা, অজানা সব কিছু। ব্রিজটা শুধু না সামলেই হলো। গুগল ম্যাপের দয়ায় অনেকটা রাস্তা অফরোডিং করার পর অবশেষে এসে বোতলবাড়ি রোডে উঠেছি। এই রাস্তা ধরেই এখন এগিয়ে যাচ্ছি ধানতলার দিকে। পৌঁছে গেছি ধানতলা। এরপর আমরা NH-27 ধরে এগিয়ে যাব ইসলামপুর শিলিগুড়ির দিকে। আমরা এখন ইসলামপুর ক্রস করে এগিয়ে যাচ্ছি। তো আজকের দিনটা যেহেতু দোল উৎসবের দিন, আর এখানকার লোকাল লোকজনদের কাছ থেকেও শুনলাম যে এখানে নাকি একটা শ্রীকৃষ্ণ মন্দির আছে, তাই বড়সড় করে দোল উৎসব পালন হচ্ছে। রাস্তা পুরো লোকে লোকারণ্য। রাস্তার পাশের চায়ের বাগান থেকে আশা করি তোমরা বুঝতেই পারছো আমরা শিলিগুড়ি কাছাকাছি পৌঁছে গেছি। সত্যি বলতে রাস্তার দুপাশে এরকম চায়ের বাগান আর তার মাঝখান দিয়ে বাইক চালিয়ে যাওয়ার ফিলিংসটা সত্যিই আলাদা।
আমরা এখন এসে পৌঁছেছি সেবক রোডে। তোমরা তো সবাই জানো সেবক রোডের মানে একটা জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, এইখানেই আমরা আছি এখন। এখানে একটু দাঁড়ালাম, হাত পাটা একটু ব্যথা ব্যথা করছিল, তাই জয়েন্টগুলো একটু স্ট্রেচ করার জন্য দাঁড়ালাম। আর এখান থেকে 2-3 কিলোমিটারেই আমাদের করোনেশন ব্রিজ। তো এখন আমরা সেখানেই যাব। সেখানে আরেকটা বন্ধু আমাদের সাথে মিট করবে, বন্ধু আর বন্ধুর বাইক। তো এইবার আমাদের টোটাল 3টে বাইক যাচ্ছে সিকিমে। তো এখানে 2-4 মিনিট ওয়েট করে তারপর আমরা আবার এগোবো। চলো তাহলে করোনেশন ব্রিজে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, এই হলো তিস্তা ব্রিজ। নিচ থেকে বয়ে গেছে তিস্তা রিভার। সামনেই রয়েছে আমাদের তিস্তা বাজার, এখানকার ফেমাস বাজার। আর এই ব্রিজ ধরেই আমরা এখন এগিয়ে যাব মেলি বাজারের দিকে। বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি মেলি বাজারের কাছে। যদিও সেবকের সামনে দাঁড়ানোর প্ল্যান ছিল আমার আরেকটা বন্ধুর সাথে মিট করব বলে, কিন্তু সে তার ওয়াইফকে নিয়ে কিছুটা ওপরে উঠে এসেছিলো বলে তো আমরা এই মেলির কাছে এসে সবাই মিট করলাম। তো এখান থেকে এবার আমরা সোজা গ্যাংটকের দিকে রওনা হব। পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। এখানে দূরে দেখা যাচ্ছে রিভার রাফটিংও হচ্ছে, একটু আগে থেকে রিভার রাফটিংও হয়। তো চলো দেখা হবে তাহলে গ্যাংটকে গিয়ে। রাস্তায় পাহাড়ের সিন সিনারিগুলো এনজয় করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে। পাহাড়ি রাস্তায় এলে বাইক রাইডিংয়ের মজাটা 10 টাইমস বেড়ে যায়। 4 হুইলারে হয়তো কমফোর্ট পাওয়া যায়, কিন্তু এই অ্যাডভেঞ্চারটা বাইকেই একমাত্র সম্ভব। সামনে পাহাড়ে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। জানি না কীভাবে আগুনটা লেগেছে, সামনে গিয়ে দেখা যায় যদি কিছু বোঝা যায়। তোমরা হয়তো ক্যামেরায় বন্ধুরা দেখতে পাচ্ছ পাশের পাহাড়ে বেশ কিছু জায়গায় আগুন জ্বলছে, তবে বোঝা যাচ্ছে না আগুনটা জ্বালানো হয়েছে না নিজে থেকে জ্বলেছে।
ব্রিজটা ক্রস করলেই সামনে রয়েছে রংপো চেকপোস্ট, আর আমরা অফিসিয়ালি সিকিমে এন্টার করে যাব। তো দেখা যাক রংপো চেকপোস্টে এখন আমাদের কী কী ডকুমেন্ট ভেরিফাই করতে হয়, যেহেতু কোভিড সিচুয়েশনের জন্য অনেক কিছুই নতুন রুলস অ্যান্ড রেগুলেশন ইম্পোজড হয়েছে। তো বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি রংপো চেকপোস্টে সেরকমভাবে অ্যাডিশনাল কিছু ডকুমেন্ট ভেরিফাই করাতে হলো না, জাস্ট চেকপোস্টে আমাদের বাইকের নাম্বারগুলো নোট ডাউন করা হলো, জাস্ট এইটুকুই। তো বন্ধুরা, আমরা এখন আছি গ্যাংটক ম্যাল রোডে। এই কিছুক্ষণ আগেই আমরা এখানে পৌঁছালাম। হোটেলে ব্যাগ ট্যাগগুলো রেখে বাইকটা পার্ক করে একটু বেরিয়েছিলাম, সবাই মিলে এখানে আড্ডা দেওয়া হলো। এইবার হোটেলের দিকে যাব, ডিনার করে আজকের মতো রেস্ট। তো চলো, কালকে তোমাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট ব্লগে। বেশ কিছু জায়গা এক্সপ্লোর করার ইচ্ছা আছে, তো সঙ্গে থেকো সেগুলো দেখার জন্য। আর আমাদের আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক আর শেয়ার করো আমাদের ভিডিওটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো। তো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল। সো টেক কেয়ার গাইজ, বাই বাই।